বলতে ভাই পিচের যে কন্ডিশন, শান্ত যে লাস্ট ইনিংসে এই রানটা করছে, মানে যেখানে ক্যাপ্টেন শান্ত মানে 75 ওভার হাতে রেখে 268 রানের মানে টার্গেট দিতে পারে, 9 উইকেটে আপনি 240 রান করে, সেখানে মানে অবশ্যই স্বপ্ন ছিল যে এত বড় রিস্ক শান্ত নিল, আসলে আমরা কি পারবো। কিন্তু দিন শেষে কিন্তু শান্ত এই রিস্কটা আসলে কাজে লাগলো, এবং কি ওদেরকে 100 রানে আমরা হারাইলাম, 104 রানে। এটা আসলেই শান্তর দেখতেছিলাম যে জিততে হইব যে কোনো প্রকারে, মানে এটা জয়ের একটা ক্ষুধা ছিল শান্তর ভিতরে, সেটাই দেখলাম যে মানে দুর্দান্ত সব কিছু মিলে। আর সবচেয়ে আসলে মাঠের ভিতরে যদি বলেন রেজওয়ান বারবার চেষ্টা করতেছিল কীভাবে ম্যাচটা ড্র করা যায়। একবার সে মানে প্যান্ট খুইলা গার্ড দিয়া টাইম পাস করতেছে, আরেকবার দেখি পানি খেয়ে সময় পাস করতেছে, আরেকবার দেখি তিনি মানে আপনার ফিজিওটাকে নিয়ে টাইম পাস করতেছে। মানে একটু পর পরে ভাই এটা কি রে ভাই, টাইম পাস করার তো টাকা নেই, এটা চলে যাও তো, তুমি খেলা না পারো। মানে তাদের ইচ্ছে ছিল ম্যাচটা কীভাবে ড্র করা যায়। তো সেই দিক থেকে নাহিদ রানার মানে আমরা আগে কি দেখতাম মুরালি, তারপর হচ্ছে যে আপনার এরকম বল আসতো যে সুইং খেয়া মানে বল ছেড়ে দিত, আউট হয়ে যেত। ওরকম একটা বল দেখলাম নাহিদ রানার, মানে রেজন বল ছেড়ে দিল, ভাবছে যে বলটা বাইরে চলে যাবে, কিন্তু সেই বল সুইং খেয়ে আসলে স্টাম্প উড়ে গেলো, রেজন কিছু তাকে স্টাম্প নাই। মানে এই যে দুর্দান্ত। আর মুলতান বলেন, সুলতান বলেন, তারপর রাহুল পেন্ডি বলেন, ঢাকাতে বলেন, এখন সব জায়গায় হচ্ছে নাহিদ রানা। এখন নাহিদ রানার নিয়মিত মানে অভ্যাসে পরিণত হয়েছে 5 উইকেট। মানে তার এখন 5টা না নিলে মনে হয় তার খিদা হইব না। সব কিছু মিলে আসলে বলা যায় যে ভাই দুর্দান্ত। ভাই মিরপুরের কন্ডিশনের কথা তো ওই ব্যাটা জানে না, ওই ব্যাটা জানলে কথা বলতো না। কারণ আপনি চিন্তা করেন 75 ওভার হাতে রাখছে শান্ত, সেখানে মানে 268 রান করে গ্যালারির সময় বলতেছিল শান্ত আসলে এই যে দিল ছেড়ে দিল, এই যে ম্যাচটা গেল। মানে শান্ত সেনা জানে যে ওই পিজে পঞ্চম দিনে পিজের অবস্থা কি হয়, মানে যেখানে শান্ত মানে 50 মানে 100 হওয়া, সেখানে সে 100-র কাছাকাছি যে মানে রান করতে পারলো না, সেখানে ধরে নিয়েছে যে মানে আজকে দিনটা বাংলাদেশেরই, আজকে পাকিস্তানকে দাঁড়াতে পারবে না। চলে আসছিলো সেই অস্ট্রেলিয়ার কথা, অ্যাডিলেডের কথা, মানে ওই দৃশ্যটা। তবে তাসকিনের মানে শুরুটা যেভাবে করছে, মানে আউট করলো, তারপর আজকে কিন্তু ফিল্ডিং ভালো দিচ্ছে, কোনো ক্যাচ নিচ্ছিল না। মানে মাশরাফিকে একটু মনে পড়ছে কিনা? অবশ্যই মাশরাফি একটু মনে পড়ছে, কারণ ওটা তো ওখানে দেখছি, তারপরে মাঝে মাঝে হয়, কিন্তু অনেকদিন পরে কিন্তু সেটা দেখলাম আজকে তাসকিন আর জয়ের ভিতরে। আমার কাছে সেরা ব্যাটার, সেরা ক্যাপ্টেন সব কিছু মিলে আসলে যদি পুরো ক্রেডিট দিতে বলেন আমি শান্তকে দিব। মানে সবাই তো বল করছে, ভালো করছে, কিন্তু শান্ত যেটা সাহস দেখাইছে যে এই রান নিয়েও জিতা যায়, সেই কারণে আমার মনে হয় শান্তকে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেবো। মানে তার ক্যাপ্টেন্সি, তার রান, এই যে মানে অনেক সময় ক্যাপ্টেন্সি করে পেশা নিতে পারে না, অনেক খেলোয়াড়ের পেশা নিতে পারে না, সেখানে তিনি রান করলেন, ম্যাচ জিতেলেন, সব কিছু দিয়ে আসলে দুর্দান্ত শান্ত। আল্লাহ ম্যাক দিয়ে, আল্লাহ বৃষ্টি দেয়, আমাদের বাঁচা। কিন্তু আসলে সেরাতে শেষ পর্যন্ত তার কাজ হলো না। তবে এখন পাকিস্তানের চিন্তা করবো যে সিলেটে যেন বৃষ্টি হয়। তবে আমরা চাইবো আসলে সিলেটে যেন বৃষ্টি না হয়, কারণ সিলেটে এর আগে পাকিস্তান খেলে নাই। আমার মনে হয় যে ওখানেও বাংলাদেশ খুব দুর্দান্ত খেলবে, এমনকি 2-0-তে বাংলাদেশ সিরিজ জয়লাভ করবে, এটাই আসলে আমাদের আশা। ভাই বাংলাদেশের আমাদের স্পিনার পেসারদের ভিতরে মানে আমরা কোনো তাল খুঁজাবে না, কি কারণ জানেন? যেখানে পেস বলের উইকেট, সেখানে উইকেট নেই স্পিনাররা, আর যেখানে স্পিন উইকেট সেখানে পেসাররা উইকেট নেয়। আসলে এই মিরপুরের কন্ডিশন জীবনে কেউ বলতে পারবো না আসলে কোন কন্ডিশন। পাকিস্তান তো যে কালকে একটা মজা নিচ্ছে না, তো আজকে বুঝতে পারছে যে মিরপুরের ঘাটি আসলে বাংলাদেশের জন্য কতটা শক্তিশালী। আবার হোয়াইট ওয়াশটা করতে পারবো? হ্যাঁ, হোয়াইট ওয়াশ হবে, কারণ এমনিতেই পাকিস্তান কাবু হয়ে গেছে। অবশ্যই বাংলাদেশ 2-0-তে হোয়াইট ওয়াশ হবে। কাম অন বাংলাদেশ! কে বলতে ভাই পিচের যে কন্ডিশন, শান্ত যে লাস্ট ইনিংসে এই রানটা করছে, এটা আসলে আমার মনে হয় 200 রানের মতো, না হলে মানে খুবই ভালো।